আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ইওর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড, মানে আমার ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, মানে হচ্ছে যে আমার ফেসবুকের মধ্যে যতগুলো মনিটাইজেশন টুল ছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছে এখান থেকে ফেসবুক টিম থেকে। তারপর আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোফাইল স্ট্যাটাস, আমি ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো সাসপেন্ড করে দিয়েছে আমার মনিটাইজেশনটাকে আমার পুরো সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক টিম। তো নমস্কার, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন কিন্তু সবাই ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছেন। কিছু কিছু ফেসবুক ক্রিয়েটারের ক্ষেত্রে মনিটাইজেশন সাসপেন্ডেড বা ইওর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড বা ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুল হয়ে গেছে বা দেখা যাচ্ছে। মনিটাইজেশন সাসপেন্স মানে হচ্ছে ফেসবুক যদি আপনার দেখে কন্টেন্ট বা ফেসবুক প্রোফাইলটাকে সে সময় ফেসবুকের অ্যালগরিদম যে আছে সেখানে কোনো নীতিমালা অনুসরণ করছে না, সেই সময় আপনার ফেসবুক টিম বা ফেসবুক কোম্পানি আপনার মনিটাইজেশনটিকে সাসপেন্ড করে দেয়। অর্থাৎ আপনি এখন এই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না বা আপনার টাকা ইনকাম করা বন্ধ করে দিয়েছে ফেসবুক টিম। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ফেসবুক বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে যদি আপনাদের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে থাকে তাহলে কিভাবে ঠিক করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাবো বা দেখাবো যে কিভাবে ঠিক করা যায়। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কপিরাইট ভিডিও যদি আপলোড করেছেন সেই ভিডিওগুলোকে দেখে দেখে আপনাদেরকে ডিলিট করতে হবে আর ফেসবুক টিমকে অ্যাপিল করতে হবে। তো আমি একটা ফেসবুক পেজ আছে আমার, সেই ফেসবুক পেজটাতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি ভিডিওটা শুরু করছি। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমার যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশান আছে। আর যদি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশানটা না থাকে তাহলে আপনারা এই যে প্রোফাইল লোগোটার সামনে ক্লিক করবেন। তো আমি প্রোফাইল লোগোটার সামনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটা চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপর দিকে নিয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টুলস বলে অপশন আছে। তো আমি টুলসে গিয়ে ক্লিক করব। টুলসে গিয়ে ক্লিক করার পর উপর দিকে নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন এখানে আছে। তো আমি মনিটাইজেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ইওর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড, মানে আমার ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, মানে হচ্ছে যে আমার ফেসবুকের মধ্যে যতগুলো মনিটাইজেশন টুল ছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছে এখান থেকে ফেসবুক টিম থেকে। তারপর আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোফাইল স্ট্যাটাস, আমি ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো সাসপেন্ড করে দিয়েছে আমার মনিটাইজেশনটাকে আমার পুরো সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক টিম। তো এটাকে আমি কিভাবে ঠিক করব? তো ঠিক করার জন্য প্রথমে আমার যে ফেসবুকের মধ্যে যতগুলো কপিরাইট ভিডিও থাকবে বা অন্য কারোর ফটো থাকবে সেগুলোকে আমাকে বেছে বেছে ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনাদেরকে মাঝে মাঝে লাইভ আসতে হবে, অরিজিনাল কন্টেন্ট বা ভিডিও আপলোড করতে হবে, তারপর ফেসবুক টিমকে অ্যাপিল করতে হবে। তো আমি সব কিছু ডিলিট করে নিয়েছি, যতটা আমার কপিরাইট ভিডিও ছিল বা অন্যের ভিডিও ছিল আমি সব ডিলিট করে নিয়েছি। আর আমি মাঝে মাঝে লাইভ এসে গেছি, আপনারাও অবশ্যই লাইভ আসবেন। তারপর ফেসবুক টিমকে অবশ্যই অ্যাপিল করতে হবে। অ্যাপিলে আপনারা কী কী লিখবেন আমি চলুন দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপিল করবেন। অ্যাপিল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপর দিকে নিয়ে যাবেন। উপর দিকে নিয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্ট আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। তারপর এখানে ইনক্লুজ অবশ্যই করতে হবে, এখানে ইনক্লুজে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদেরকে বেছে নিতে হবে যে আপনাদের ফেসবুক পেজের মধ্যে সমস্যা হয়েছে কি প্রোফাইলের মধ্যে সমস্যা হয়েছে। তো আমার প্রোফাইলের মধ্যে সমস্যা হয়েছে, তো আমি প্রোফাইলটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন
সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে প্রথমে স্ক্রিনশট করে নিতে হবে যে আপনাদের সমস্যাটা কি হয়েছে, তার একটা স্ক্রিনশট লাগবে। তো আমি প্রথম থেকে স্ক্রিনশট করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে ডিসক্রাইব দ্য ইস্যু, তো আপনাদের কি ইস্যু হয়েছে একটু ডিসক্রাইব করতে হবে ফেসবুক টিমকে। তো আমি প্রথম থেকে লিখে রেখেছি, আমি কপি করব, পেস্ট করব। দেখুন আমি কপি করে পেস্ট করে দিয়েছি। আর যদি আপনারা চাইবেন তো কমেন্ট বক্সে জানাবেন, আমি ডিসক্রিপশানে কি লিখতে হয় আমি দিয়ে দিব আপনাদেরকে কমেন্ট বক্সে। আর অবশ্যই আপনাদের প্রোফাইল লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করতে হবে। এগুলো এতগুলো করার পর আপনাদেরকে এখানে যে সেন্ড বলে অপশানটা দেখতে পাচ্ছেন, সেন্ডে ক্লিক করে দেবেন। ফেসবুক টিমের কাছে আমাদের কমপ্লেনটা চলে গেছে। আপনার ফেসবুকটা রিভিউ করবে, রিভিউ করার পর যদি আপনার ঠিকঠাক কন্টেন্ট থাকে, অরিজিনাল কন্টেন্ট থাকে, তাহলে আপনার ফেসবুকটা মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।